কাকনের জন্যই স্বয়ম্ভুকে বাঁচাতে আরও প্রমাণ জোগাড় করলো জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দিব্যা সেনও কাকলি দেবীর অফিসে চলে এসেছে। বৈদেহী মুখার্জি কাকলি দেবীর প্রস্তাব মেনে নেয়নি। কাকলি দেবীর প্রস্তাব ছিল যেভাবেই হোক না কেন কৌশিকীকে রাজি করাতে হবে কাকলি দেবীর দলকে নিজের চ্যানেলে প্রমোট করানোর জন্য, কাকলি দেবীর সম্পর্কে, কাকলি দেবীর দল সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য। কিন্তু একদমই রাজি হতে পারেনি বৈদেহী মুখার্জি, তাই জন্য চলে যাচ্ছিল। দিব্যা সেনকে দেখে দাঁড়িয়ে পড়ে। দিব্যা সেন বৈদেহী মুখার্জিকে প্রস্তাব দেয় আর বলে কাকলি দেবী যেই কথাগুলো বলেছে সেগুলো মেনে নিন, আখেরে লাভটা আপনারই হবে। আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু তার জন্য আপনাকে একটু কাঠখড় পোড়াতে হবে। কৌশিকীকে রাজি করাতে হবে এই দলকে প্রমোট করার জন্য, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করার জন্য, সারাক্ষণ খবরে কাকলি দেবীর সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তখনই বৈদেহী মুখার্জি বলে যা চাইবো তাই দেবে। দিব্যা সেন বলে অবভিয়াসলি, আপনাকে যখন কথা দিচ্ছি তখন সেই কথা রাখার দায়িত্ব আমার। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে বৈদেহী এই সুযোগটা কাজে লাগাতে হবে। বৈদেহী তখন বলে তোমরা যদি আমাকে কথা দাও স্বয়ম্ভু যাতে কোনোদিনও জেল থেকে বেরোতে না পারে আর জ্যাজ সান্যালের যাতে চাকরিটা না থাকে, তাহলেই আমি এই কাজটা করতে দেব। আর হ্যাঁ, জ্যাজ সান্যালকে এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করলেও হবে, কিন্তু ওকে এখানে রাখা যাবে না। বৈদেহী মুখার্জির কথা শুনে দিব্যা সেন কাকলি দেবীকে বলে ওনার প্রস্তাবটা মেনে নিন, আপনারও লাভ হবে। কাকলি দেবী বলে ঠিক আছে, আপনি যখন চাইছেন উপড়ে দেব, একদম কাটা উপড়ে দেব। কিন্তু কৌশিকী? তখনই বৈদেহী মুখার্জি বলে কৌশিকীর অবস্থাও খারাপ হয়ে যাবে, ওকেও আমি মুখার্জি বাড়ি থেকে বার করে দেব। ও মুখার্জি বাড়িতে থাকতে পারবে না। মুখার্জি বাড়িতে যা যা হচ্ছে সব কিছুর জন্য তো ওই দায়ী, তাই আগে আমি ওকেই বার করে দেব। এই সমস্ত কথা শোনার পরে খুব ভালো লাগে বৈদেহী মুখার্জি। তার মধ্যেই একজন চা দিতে চলে এসেছে। চায়ের কাপটা রেখেই চলে যায়, কারণ দিব্যা সেন তাকে চলে যেতেই বলে। আর সে কেউ নয়, সে হলো চিরঞ্জিত, জ্যাজ সান্যালের কথা মতন ছদ্মবেশে ছিল। এর মধ্যেই জ্যাজ সান্যালকে ফোন করে চিরঞ্জিত তখন বলে জ্যাজ, আমি তো তোমার কথা মতো কাকলি দেবীর অফিসেই ছিলাম, এখানে বৈদেহী মুখার্জি এসেছে, তুমি ডিপার্টমেন্টে এসো, বাকি কথা বলছি। জ্যাজ তখন বলে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। অন্যদিকে দেখা যায় কৌশিকী রেডি হচ্ছিল অফিসে বেরোবে বলে। কাকন এসে বলতে থাকে বুঝিয়ে আমি মেনান আঙ্কেলের জন্য ভগবানকে চিঠি লিখব যাতে মেনান আঙ্কেল একেবারে সুস্থ হয়ে যায়। কৌশিকী বলে তাই, তুমি মেনান আঙ্কেল সুস্থতার জন্য গডের কাছে চিঠি লিখবে? হ্যাঁ তো লেখো না, তাতে কি হয়েছে, লেখো। কিন্তু কাকন বলে বুঝিয়ে যে তার নোটপ্যাডটা খুঁজে পাচ্ছে না, সে যে কোথায় রেখেছে বুঝতে পারছে না। আর এটার জন্যই অবাক হয়ে যায় কৌশিকী আর বলে কেন, এখানেই তো থাকে। ঠিক আছে, তুমি একটু খুঁজে দেখো কোথায় গেল, আর তুমি ওখানেই লিখবে, অন্য কোনো খাতা দিলে হবে না? তখন কাকন বলে না, অন্য কোনো খাতা দিলে হবে না, ওইটাই লাগবে। এর মধ্যেই কাকন তন্ন করে খুঁজতে থাকে সেই নোটপ্যাডটা কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছে না। আর মনে মনে ভাবে তাহলে কোথায় হবে। আর এর মধ্যে চলে এসেছে মেহেন্দি আর বলে বর্দি, আপনার টিফিনটা আমি ড্রাইভারকে দিয়ে গাড়িতে রেখে দেওয়ার ব্যবস্থা করেছি। তখনই কৌশিকী বলে সত্যি মেহেন্দি, তুমি আর তোমার দিদি দুজন মিলে যেভাবে আমাদের মুখার্জি পরিবারটা সামলাচ্ছ, এটাই তো চেয়েছিলাম যে সবাই মিলে একসাথে থাকা হবে। তার মধ্যেই কাকনকে দেখে মেহেন্দি জিজ্ঞেস করে কাকন এরকমভাবে কি খুঁজছে বর্দি? কৌশিকী বলে আর বলো না, ও মেনানের সুস্থতার জন্য মেনান আঙ্কেলের উদ্দেশ্যে ভগবানকে চিঠি লিখবে। ও যেটার মধ্যে লেগে সেই খাতাটা খুঁজে পাচ্ছে না, কোথায় গেল সেটাই খুঁজছিল। মেহেন্দি বলে ও ওইটা তো আমি মায়ের ঘরে দেখলাম মনে হলো। তখনই কৌশিকী বলে কাকনকে ওটা যাও গিয়ে নিয়ে এসো, বৈদেহী মুখার্জির ঘরে রয়েছে। এর মধ্যেই কাকন চলে যায়। আর অন্যদিকে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জন্য খাবার নিয়ে এসেছে। সাধুদা বলে হ্যাঁ তুমি খাওয়াতেই পারো, কোনো অসুবিধা নেই। এরপর জগদ্ধাত্রী নিজের হাতে স্বয়ম্ভুকে খাইয়ে দেয়। স্বয়ম্ভু চোখের জল দেখে বলতে থাকে একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু ধৈর্য ধরো, তোমাকে আমি এখান থেকে বার করবই, আমার যতই কষ্ট হোক না কেন। যে মানুষটা নিরপরাধ তার কখনো শাস্তি হবে না, যেই চায় না কেন তোমাকে শাস্তি দিতে, তাকে আমি সবার সামনে আনবই, কথা দিলাম। এর মধ্যেই খাতাটা খুঁজে পেয়ে গেছে কাকুন। আর যখনই খাতার পৃষ্ঠা উল্টায় তখন দেখে
কিছু একটা লেখা রয়েছে, কিন্তু কি লেখা রয়েছে সেটা কাকন বুঝতে পারেনি। তাই তার মায়ের হাতে তুলে দেয় আর বলতে থাকে যে এটা কিসের খাতা। আর সেখানে লেখা রয়েছে boynew@gmail.com, bnbm@gmail.com, boynew2014@gmail.com। কিন্তু এগুলো কি লেখা রয়েছে সেটা তো কৌশিকই বুঝতে পেরে গেছিলো এটা কোনো মেল আইডি হবে। আর তার মধ্যেই জগদ্ধাত্রীকে ফোন করে সবটা জানিয়ে দেয়। জগদ্ধাত্রী বলে, বর্দি আমি এক্ষুনি আসছি। এরপর জগদ্ধাত্রী চলে আসে বাড়িতে। মেহেন্দি বলে, বর্দি কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই কৌশিকই বলে, তোমার শাশুড়ি মাতা, সে যেভাবে শুরু করেছে সব কিছু আর ভালো থাকতে দেবে না। তোমার শাশুড়ি মাতা জানে না সে কত বড় বিপদে নিজের নামটা লিখিয়েছে। মেহেন্দি বলে, এগুলো কি মেল আইডি, তো এগুলো দিয়ে কী হবে? তখন জগদ্ধাত্রী বলে, এগুলো দিয়েই তো অনেক কাজে লাগবে। এরপর জগদ্ধাত্রী বলে, বর্দি আপনার কাছে এই মুহূর্তে কোনো ল্যাপটপ আছে? তখনই কৌশিকই বলে, আছে তো, দিচ্ছি। এই বলেই দেয়। আর অন্যদিকে কাকনকে জড়িয়ে ধরে জগদ্ধাত্রী বলে, কাকন তুমি নিজেও জানো না তুমি আমাকে কতটা সাহায্য করেছো। এইবার আমি তোমার মামাকে ঠিক বাঁচাতে পারবোই, ঠিক ওকে নির্দোষ প্রমাণিত করতে পারবো। তুমি একজন সাক্ষী, তারপরে উপরন্তু তুমি আবার প্রমাণ জোগাড় করেছো। আমি জানি কাকুন তুমি ঠিক আমার মতোই সিক্স সেন্স নিয়ে জন্মেছো। হয় তুমি বলতে পারো না ঠিকই, কিন্তু তুমি একদিন সব কিছু করতে পারবে, দেখো, মিলিয়ে নিও আমার কথাটা। এর মধ্যেই জগদ্ধাত্রী কৌশিকের হাত থেকে খাতাটা নিয়ে নেয় আর তারপরেই সমস্ত মেল আইডিগুলো আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে শুরু করে। তখনই জগদ্ধাত্রী বলে, আচ্ছা বর্দি, এই যে হাতের লেখাটা রয়েছে, এই হাতের লেখাটা এই সবকটা হাতের লেখার থেকে অন্য, তাই না? এটা কার হতে পারে? এটা কি মায়ের হাতের লেখা? তখনই বৈদেহী মুখার্জির হাতের লেখা দেখতে থাকে মেহেন্দি আর বলে, না, আমি ওনার হাতের লেখা চিনি। জগদ্ধাত্রী বলে, এটা কি রাজনাথ মুখার্জির হাতের লেখা? তখন কৌশিকই বলে, না, এমনকি চন্দ্রবদনেরও না। তাহলে এটা কার হাতের লেখা হতে পারে? জগদ্ধাত্রী বলে, যার হাতের লেখাই হোক না কেন, সে যা সর্বনাশের পথে নেমেছে, সেই সর্বনাশের হাত থেকে আমি ঠিক বাঁচাবো স্বয়ম্ভূকে, যেভাবেই হোক না কেন। আমার সাথে পেরে ওঠাটা অতটাও সহজ হবে না। এর মধ্যেই জগদ্ধাত্রী মনে মনে ভাবে, এই সব কিছুর পেছনে রয়েছে বৈদেহী মুখার্জি। কিন্তু কে তাকে ফাঁসাতে চাইছে? বৈদেহী মুখার্জির সম্ভব না এত কিছু করা। এতজন মিলে নিশ্চয়ই কোনো একটা কাজ করেছে। তার মধ্যেই দেখা যায় মেহেন্দি বলে, আমার শাশুড়ি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তুই তাকে শাস্তি দিবি দিদি, আমি নিজে বলছি, তুই তাকে শাস্তি দিবি। আর বর্দি তখন বলে, শাস্তি তো পেতেই হবে, যে অন্যায় সে করেছে তার শাস্তি না পেলে হয়? এর মধ্যে কাকন বুঝতে পারছে না। কাকন জগদ্ধাত্রীকে বলে, এই খাতাটা তোমার লাগবে? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, একটুখানি দাঁড়াও, আর কিছুটা দেখে নি, তারপরেই তোমায় দিয়ে দিচ্ছি। মেল আইডিগুলো যখনই লগ ইন করতে থাকে তখনই অনেক প্রমাণ পেয়ে যাচ্ছে জগদ্ধাত্রী, যার জন্য আরও বেশি খুশি হয়ে যায় জগদ্ধাত্রী। আর বুঝতে পারে স্বয়ম্ভূকে বাঁচানোর জন্য যেটুকু প্রমাণ সাক্ষী দরকার ছিল সবটাই জগদ্ধাত্রী টাইমের মধ্যেই জোগাড় করে ফেলেছে।